হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের যে স্টোরি বুকটা ইংলিশ ফোনিক্সে, সেটা হলো ডলফিন রেস্কিউ, যেটা স্টেজ 3। তো এটা ক্লাস 1-এর জন্য, মানে ইয়ার 1-এর জন্য এই বইটা আমার মেয়েকে স্কুল থেকে দিয়েছে। তো এখন যেহেতু ইয়ার 1-এ পড়ে, তো এখন স্টেজ 3টা শুরু হয়েছে। তো এখানে কি হয়েছে, ওদের ডায়াগ্রাফটা কিন্তু এই পুরো বুকটাতে কিন্তু ডায়াগ্রাফটাই কিন্তু এটা নিয়েই কিন্তু আলোচনা করা, মানে বাচ্চারা যদি ডায়াগ্রাফ জানে তাহলে কিন্তু ভালো মতন ওরা পড়তে পারবে। তো ডায়াগ্রাফ কি প্রথমে বলে দিচ্ছি, যখন দুটো লেটারের সাউন্ড একটা হয় তখন হলো ডায়াগ্রাফ। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ার্ড যে আছে, এগুলোর কিন্তু সাউন্ডটা একটা, কিছু কিছু ওয়ার্ডের দেখতে পাচ্ছেন এখানে দুটো লেটার একসাথে একটা সাউন্ড হয়েছে। তো বাচ্চারা যখন নার্সারিতে যাবে, মানে নার্সারিতে ভর্তি হবে, তখন থেকেই বাচ্চাদেরকে যখন এবিসিডিটা শেখাবেন, সাথে সাথে ওদের সাউন্ডগুলোও কিন্তু শেখানোর চেষ্টা করবেন। সাউন্ডগুলো তাড়াতাড়ি যদি শিখে যায় তাহলে ওরা কিন্তু রিডিং অতি সহজেই পড়তে পারবে। মানে সাউন্ডটা প্রথমে, রিডিং পড়ার জন্য সাউন্ডটা খুব দরকার প্রথম শেখানোর। মানে প্রথম যদি বাচ্চারা লেটারের সাউন্ডগুলো ভালো মতন শিখতে পারে, তারপর যদি ওরা ব্লেন্ড করা শিখে, মানে প্রত্যেকটা সাউন্ডের যে আলাদা আলাদা প্রত্যেকটা লেটারের যে আলাদা আলাদা সাউন্ড আছে, এগুলোকে যখন একসাথে করে, তখন ওরা সাউন্ড, একটা ওয়ার্ড যখন ওরা একসাথে করে ব্লেন্ড করে একটা ওয়ার্ড যখন হবে, এটা যদি ও পড়তে পারে, তখন বুঝবেন যে আপনারা চিন্তার কোনো কারণ নেই, বাচ্চা অতি সহজেই রিডিংটা ওরা শিখে যাবে, রিডিং পড়া শিখে যাবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি, যখন বাচ্চার 4 বছর হবে তখন থেকে কিন্তু একটা দুটো করে ওয়ার্ড আপনারা শেখানোর চেষ্টা করবেন। মানে স্কুলে তো বুকস থাকেই, ওগুলোর বাইরেও কিছু কিছু বুকস আপনারা যদি অ্যামাজনে পান তাহলে অ্যামাজন থেকে কিনে আনবেন, নয়তো আমার ভিডিওগুলো আছে, ওখান থেকে এগুলো দেখতে পারেন। এগুলো দেখেও বাচ্চাদেরকে একটু নিজে লিখে বাচ্চাদেরকে এগুলো পড়ানোর চেষ্টা করবেন। আমি মনে করি খুবই উপকারে আসবে। আর যাদের গভর্নমেন্ট টিচার, যেহেতু আমি একজন গভর্নমেন্ট টিচার ছিলাম ইন্ডিয়াতে, তো আমি ওই টিচারদেরকে বলবো অবশ্যই বাচ্চাদেরকে ডায়াগ্রাফটা ভালো মতন করে শেখাবেন। ডায়াগ্রাফটা যদি ভালো মতন শেখে, তারপর স্প্লিট ডায়াগ্রাফ, তারপর অনেক ডায়াগ্রাফ, সব কিছু এগুলো যদি ওরা ভালো মতন শেখে না, তাহলে মানে খুব তাড়াতাড়ি ওরা রিডিং পড়া শিখে যাবে। তবে গভর্নমেন্ট স্কুলে কি হয়, বাচ্চাদের তো ওরকম অর্থনৈতিক অবস্থা থাকে না। তো ওখানে আমি দেখেছি যে কিছু কিছু মা বাবা আছে, ওরা পড়াশোনাই জানে না, মানে ওরা আক্ষরিক জ্ঞানই নেই। তো খুব খারাপ লাগে ওদের জন্য যে বাচ্চাদের বাড়িতে ওর গাইড করার কেউ নেই। তো সেই জন্য বলছি, যদি স্কুলে একটু কষ্ট করে ওদেরকে শেখানো যায় তাহলে একটু উপকারে আসবে ওদের। তা আমি যখন গভর্নমেন্ট স্কুলে ছিলাম, তখন আমি যতটুকু পারতাম আমি ওদেরকে, বাচ্চাদেরকে ওদের যতটুকু আমার জ্ঞান ছিল শেখাতাম। কিন্তু ইন্ডিয়াতে কি হয়, ইংলিশ ফোনিক্সের এখন শুরু হয়েছে। আগে কিন্তু ওরকম চল ছিল না যে ইংলিশ সাউন্ডের উপর বাচ্চাদেরকে শেখাবে। আগে কিন্তু বিএটি ব্যাট, সিএটি ক্যাট এইভাবেই কিন্তু আমরা পড়াতাম, আর আমরাও এইভাবেই পড়েছি। যদিও আমার এমএতে একটা সাবজেক্ট ছিল ইংলিশ ফোনিক্সের উপরে, কিন্তু তথাপি এই ধরনের যে ফোনিক্সের রুলস, আমি এগুলো এদেশে এসেই জানতে পেরেছি ভালো মতন করে। তো মোটামুটি আপনারা যদি লেটারের সাউন্ডটা জানেন, ডায়াগ্রাফ এসব জানেন, তাহলে বাচ্চারা অতি সহজেই কিন্তু রিডিং পড়ে যাবে, ওদের খুব সহজ হয়ে দাঁড়াবে। মানে রুলসগুলো যদি ও জানে, দুটো লেটার একসাথে করে যখন একটা সাউন্ড হয়, ও যখন এই ওয়ার্ডটা দেখবে তখন ওই সাউন্ডটা ব্লেন্ড করে ও কিন্তু অতি সহজেই পড়তে পারবে। তো এই যে বুকটা দিয়েছেন পুরো ডায়াগ্রাফের উপরে, খুব সুন্দর এই বুকটা, যেটা আর কি আমার মেয়েকে দিয়েছে। ডায়াগ্রাফ বলতে যেমন ই আর এই দুটো মিলে ই সাউন্ড হয়, লং ই সাউন্ড হয়। তো এগুলো ডায়াগ্রাফের ওভাবে ধারণাটা ওদেরকে দেবেন, যে ডায়াগ্রাফ ই, লেটার ই অ্যান্ড দ্য লেটার এ, অ্যান্ড ওদের সাউন্ডটা হবে ওয়ান সাউন্ড ই। তো আবার লেটার এ অ্যান্ড লেটার ওয়াই একসাথে হয়ে তো এই সাউন্ড হয়, মানে লং এই, যেমন ক্রেয়ন, ট্রে, প্রে, হেই, এইভাবে আর কি। তো ডায়াগ্রাফগুলো ক্লিয়ার করা কিন্তু বাচ্চাদের জন্য খুবই জরুরি। তারপর আবার লেটার এই আর আর,
দুটোর সাউন্ড একটা হবে, এটা কি হবে, তারপর লেটার ও আর আর, লেটার এই, আই, আর, তারপর আই আর, ও আর ইউ, ও আর ওয়াই, এগুলো সব মানে স্ট্রেচি সাউন্ডের মধ্যে পড়ছে, ভাওয়েল সাউন্ডস। তো এগুলো কি হবে, এগুলো বাচ্চাদের কিন্তু ক্লিয়ার করতে লাগবে। কিছু কিছু কনসোনেন্ট সাউন্ডস আছে যেমন বাউন্সি, মানে শর্ট সাউন্ড, যেমন বি, সি, ডি, জি, এগুলো যেমন বি এর সাউন্ড হলে ব, সি এর খ, খ আবার সি আর খে দুটো একসাথেও কিন্তু খ হয়। তারপর ডি, ড, জি, গ। তো এরকম যেমন এইচ, জে, পি, কিউ আর ইউ একসাথে, টি, ডাব্লিউ, এক্স, ওয়াই, সি, এইচ। তো একটা সাউন্ড যেটা বাউন্সি সাউন্ড, এগুলো কিন্তু বাচ্চাদেরকে ক্লিয়ার করতে লাগবে। আর কিছু কিছু লেটার আছে যেগুলো স্ট্রেচি সাউন্ড, মানে একটু টাইম নিয়ে থাকে, যেমন এফ, এল, এম, এন, আর, এস, ভি, জেড। তো ফোনিক্সের রুলসগুলো যদি বাচ্চারা জানে তো ওরা অতি সহজেই রিডিং পড়তে পারবে। তো আজকে ভিডিওটা অবধি, বাই।